সো আসসালামু আলাইকুম সকলকে। সো ইলেকট্রিক্যাল মেশিনের একটা ল্যাব ছিল। সো ল্যাবের একটা পার্টি ছিল যে টিচার বলছিল যে আমরা যেকোনো ইন্ডাস্ট্রি পাওয়ার প্ল্যান্ট বা যেকোনো কিছু চাইলে যেন ভিজিট করতে পারি। সো সেটার পার্টি ছিল আমরা সিলেক্ট করছিলাম যে যেন খুলনা ৩৩০ মেগাওয়াট কম্পাইল ডুয়াল সাইকেল পাওয়ার প্ল্যান্টটা যেন ভিজিট করা হয়েছে আরকি আমাদের। সো সেটা ভিজিট করা হয়েছে এবং এটা সম্পর্কে যেহেতু ঘাটাঘাটি করার দরকার ছিল আমাদের, যেহেতু আমাদের একটা প্রেজেন্টেশন দিতে হইতো। সো ঘাটাঘাটি করার পর আমরা হলো সেভাবে কোনো রিসোর্সেস পাই নাই অনলাইনে বা যে কোনো ধরনের ডকুমেন্টেশন বা ইউটিউব ভিডিও বা তো যেহেতু এরকম কোনো ডকুমেন্টেশন পাই নাই, সো আমরা চাচ্ছিলাম যে এই একটু ডকুমেন্টেশন কন্ট্রিবিউট করতে, যেহেতু আমাদের এটা নিয়ে একটা মানে হালকা হলো আইডিয়া আছে। সো আইডিয়া থাকার কারণে আমরা মানে একটু ডকুমেন্টেশন রেডি করা আরকি। আর প্রথমত হলো ওইখানে হলো ট্রিপলি 11 ব্যাচের একটা ভাই ছিল। সো 11 ব্যাচের ভাই আমাদেরকে হলো প্ল্যানটা ভিজিট করে দেখাইছে। সো প্রথমে ভাইকে ধন্যবাদ। এক্সাক্টলি ভাইয়ের নামটা এখন আমার মাথায় নেই। সো এটা হলো আমার আরকি প্রেজেন্টেশন। সো খুলনা ৩৩০ মেগাওয়াট কম্বাইন ডুয়াল সাইকেল পাওয়ার প্ল্যান্ট ছিল এটা। সো এটা হলো আমাদের প্রেজেন্টেশন আউটলাইন। সো আউটলাইন নিয়ে তো কিছু বলার নেই। সো আমরা হলো প্রেজেন্টেশনে চলে যাই। সো খুলনা ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড ডুয়াল সাইকেল পাওয়ার প্ল্যান্ট। সো এটা হলো এক্সাক্ট লোকেশনটা হলো গোয়ালপাড়া বলে, যেটা হলো খালিশপুরের দিকে আরকি, খালিশপুরের দিকে। এবং এইটা হলো যে আমাদের হলো যে ইলেকট্রিক্যাল বাসবার বা আমাদের যে গ্রিডগুলোতে আছে, গ্রিডগুলোতে অ্যারাউন্ড হলো ৩৩০ মেগাওয়াট ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারে। এবং এটার ওনার যেহেতু হলো বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড। এবং প্রশ্ন যেটা আছে যে এটা হলো কি, কি টারবাইনে চলে আরকি। এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে হলো একটা গ্যাস টারবাইন আছে। সো এটা বেসিক্যালি হলো গ্যাস টারবাইন এবং স্টিম টারবাইন বোথেই চলে। এবং এটার যে ফুয়েলটা ইউজ করা হয় সেটা বেসিক্যালি হলো এইচএসডি। এইচএসডি বলতে আমরা যেটা জানি হলো যে হাই স্পিড ডিজেল। সো হাই স্পিডের ডিজেলের সাথে এখানে যে ন্যাচারাল গ্যাস ইউজ করা হয় সেটাও এখানে মেনশন করা আছে আরকি। সো সেকেন্ডলি যেটা হলো যে এটার কমার্শিয়াল অপারেশনটা কবে শুরু হয়েছে? সো এটা কমার্শিয়াল অপারেশন হলো আমরা হলো যে আ মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের ওয়েবসাইট অনুযায়ী এটার কমার্শিয়াল অপারেশনটা শুরু হয় অ্যারাউন্ড হলো সেপ্টেম্বর 2020 বা 2022 সাল থেকে কমার্শিয়াল অপারেশন শুরু হয়। এখন হলো আমরা হলো যেহেতু আমরা শুরুতে বলে আসলাম যে এটা রাউন্ড হলো ২ টা টারবাইন ছিল। একটা গ্যাস টারবাইন, একটা হলো স্টিম টারবাইন। সো শুরুতে হলো গ্যাস টারবাইনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখার ট্রাই করছি। সো গ্যাস টারবাইন হিসেবে যেই মডেলটা ইউজ করা হয় সেটা Alstom GT13E2। সো এটা সম্পর্কে সেভাবে কোনো আইডিয়া নাই। বাট এটা হলো অ্যারাউন্ড যে 3000 আরপিএম এ চলে এবং অপারেটিং ফ্রিকোয়েন্সি তো সবকিছুর মতো 50 হার্টজ। সো এটার যে ফুয়েল সিস্টেমটা, এটা ফুয়েল সিস্টেমটা একটু বলতেছি যে ডুয়াল ছিল। সো ডুয়াল বলতে এটা হলো হাই স্পিড ডিজেলে চলবে এবং হলো ন্যাচারাল গ্যাসে চলবে আরকি। সো বেসিক্যালি হলো আমরা তো চাইলেই হলো যে হাই স্পিড ডিজেল বলি বা ন্যাচারাল বলি, আমরা চাইলেই যে ইয়ারটা নিয়ে আমরা হলো এই গ্যাস টারবাইনে দিতে পারি না। সো এই গ্যাস টারবাইনে যেহেতু দিতে পারি না, আমাদের হলো একটা এয়ার ইনটেক সিস্টেম মেইনটেইন করতে হয়। এয়ার ইনটেক সিস্টেম কেন মেইনটেইন করতে হয়? যেহেতু আমার টারবাইনে অনেকগুলো ব্লেড বা অনেক আরো ইনস্ট্রুমেন্ট আছে। সো ইনস্ট্রুমেন্ট গুলো যেন কোনো ক্ষতি না হয়। সো ওইটার জন্য আমাদের হলো যে আমার যে এয়ার ইনটেক সিস্টেম সেটাকে হলো মানে এয়ার ইনটেক সিস্টেমটা মেইনটেইন করতে হবে। এখন এয়ার ইনটেক সিস্টেম মেইনটেইন করার বলতে যে আমার যদি কোনো ময়েশ্চার থাকে সেই ময়েশ্চার গুলা বা কোনো ডাস্ট থাকলে ডাস্ট গুলো যেন রিমুভ করে আমার হলো এই যে এয়ারটা আছে ফ্রেশ এয়ারটা যেন আমার গ্যাস টারবাইনে সাপ্লাই করতে পারি। সেটার জন্য হলো আমার বেসিক্যালি এই এয়ার ইনটেক সিস্টেমটা মেইনটেইন করা হয়। সো এটাই বেসিক্যালি গ্যাস টারবাইনের আইডিয়া। সো গ্যাস টারবাইন তো গেল, এখন আমার স্টিম টারবাইন। এখন স্টিম টারবাইন যেটা, স্টিম টারবাইন হলো কিছু পার্টিকুলার প্রেসারে চলে। যখন আমি দেখতেছি যে 7.89 প্রেসার, তখন এটা হলো রেটেড এইচপি তে চলে। তো রেটেড হাই পাওয়ারে চলে এবং হলো যখন 3.46 মেগা প্যাসকেল প্রেসারে কাজ করে তখন এটা হলো ইন্টারমিডিয়েট পাওয়ারে একটা চলে এবং হলো 0.5 মেগা প্যাসকেলে এটা হলো লো পাওয়ারে চলে আরকি। সো এটা বেসিক্যালি যেটা কাজ করে আমরা হলো কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম যে স্টিম টারবাইন, হ্যাঁ? স্টিম টারবাইন বেসিক্যালি মানে আমি যদি খুব সহজে বলি গ্যাস টারবাইন খুব সহজে বলতে গেলে আমি যদি বাইরে থেকে কিছু এয়ার সাপ্লাই দিই, তো এয়ার সাপ্লাই এবং ডিজেল সাপ্লাই দিই। ডিজেল সাপ্লাই দেওয়ার কারণে আমার হলো যে টারবাইনটা চলবে। তো টারবাইনটা চললেও তো এতক্ষণ তো ঠিক আছে। এখন টারবাইনটা চলার পর টারবাইনে কিছু বাই প্রোডাক্ট বা কিছু এক্সহস্ট গ্যাস আছে। তো এক্সহস্ট গ্যাসগুলো আমার হলো নেক্সট যে স্টেপ আছে, নেক্সট স্টেপ বা স্টিম টারবাইন। এই স্টিম টারবাইনের হলো আ স্টিম টারবাইনের সাপ্লাই হিসেবে কাজ করে বা ওই গ্যাস টারবাইনের যেই এক্সহস্ট গ্যাসগুলো আছে এখানে আমি হলো এই যে স্টিম টারবাইন এখানে সাপ্লাই দিই। কারণ হলো কেন? আমার হলো গ্যাস টারবাইনের যেই এক্সহস্ট গ্যাসগুলো আছে সেটা অলরেডি হলো একটা হাই টেম্পারেচার আছে। সো হাই টেম্পারেচার থাকার কারণে আমার এখানে স্টিম টারবাইনের সাপ্লাই দিতে পারতেছি। তো স্টিম টারবাইনে সাপ্লাই দেওয়া তো আমি এখানে আমার হলো এই ক্ষেত্রে তো কি আমার এফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে, যেহেতু ওইটার আমি যে এক্সট্রাকশন বা বাই প্রোডাক্ট ওইটাই তো আমি এখানে হলো সাপ্লাই দিচ্ছি। সো এটাই বেসিক্যালি হলো টারবাইন কাজ করে। বাট আমাদের হলো যেহেতু ইলেকট্রিক্যাল ফিল্ড সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সো আমরা হলো এই যে মেকানিক্যাল রিলেটেড কাজ কারবার হয়তো ওইভাবে ভালো করে আইডিয়া নেওয়া হয় না আরকি। সো এতটুকুই। সো আমরা যদি একটা সামারি চলে আসি, সো এটাকে হলো বেসিক্যালি কম্বাইন্ড সাইকেল কেন বলা হচ্ছে, কম্বাইন্ড সাইকেল বলা হচ্ছে কেন? প্রথমে তো হলো যে বললাম যে এটা হলো ডুয়াল ফুয়েল, প্রথমে হলো ডুয়ালে চলে এবং ফুয়েলে চলে। সো এটা হলো ডুয়াল ফুয়েল কম্বাইন্ড সাইকেল। সো এখানে যদি আমি একটা হলো ডায়াগ্রামটা দেখতে চাই, সো আমার কাছে গ্যাস টারবাইন আছে। গ্যাস টারবাইনে হলো ফুয়েল এবং এইচএসডি বা হাই স্পিড ডিজেল এই ২ টাকে আমরা হলো কম্প্রেস করে গ্যাস টারবাইনে দিচ্ছি এবং গ্যাস টারবাইনের যে এক্সহস্ট গ্যাসটা আছে, এক্সহস্ট গ্যাসটা আমার হলো এইচআরএসজি বা এই হিট রিকভারি স্টিম জেনারেটর, এটার মাধ্যমে আমার হলো স্টিম টারবাইন দিচ্ছে। তো স্টিম টারবাইন থেকে তো আমি গ্যাস টারবাইন থেকে হলো গ্যাস টারবাইন দিচ্ছি, গ্যাস টারবাইন থেকে জেনারেটর চালাচ্ছি এবং হলো স্টিম টারবাইন দিয়ে আমি হলো স্টিম অল্টারনেটর চালাচ্ছি। সেই অল্টারনেটর চালাচ্ছি বেসিক্যালি এখান থেকে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি আরকি। সো এটাই বেসিক্যালি হলো এটা সামারি যে আসলে ডুয়াল ফুয়েল কম্বাইন্ড সাইকেলটা কিভাবে চলে আরকি।
সো এতটুকু। এখন তো আমরা হলো স্টিম টারবাইন বা গ্যাস টারবাইন সম্পর্কে বললাম। এখন স্টিম টারবাইন আর গ্যাস টারবাইনের বেসিক্যালি কাজ কি? আমরা হলো কম বেশি অল্টারনেটর সম্পর্কে হয়তো আইডিয়া থাকার কথা। সো অল্টারনেটর যেটা করে, অল্টারনেটরে আমার হচ্ছে এক্সাইটেশন সোর্স লাগে। এক্সাইটেশন সোর্স বলতে আমরা অল্টারনেটরকে চালানোর জন্য যে সোর্সটা লাগবে, সেখানে এই সোর্সগুলো হিসেবে কাজ করতেছে হলো গ্যাস টারবাইন এবং স্টিম টারবাইন। সো এই গ্যাস টারবাইন এবং স্টিম টারবাইনকে এখন আমার হলো অল্টারনেটর বা জেনারেটর চালাবে। সো এই জেনারেটর বেসিক্যালি আমাদের ২ টা জেনারেটর ছিল। একটা হলো গ্যাস টারবাইন জেনারেটর, একটা হলো স্টিম টারবাইন জেনারেটর। এখন গ্যাস টারবাইন যেটা ছিল, গ্যাস টারবাইন গ্যাস টারবাইন হলো এই গ্যাস টারবাইন জেনারেটর চালানোর জন্য হেল্প করবে, এবং হলো স্টিম টারবাইনটা হলো আমার স্টিম টারবাইন জেনারেটর চালানোর জন্য হেল্প করবে। এখন আমি যখন গ্যাস টারবাইনেরটা দেখতেছি, তো গ্যাস টারবাইনটা আমাদের এখানে হলো এটা বেসিক্যালি থ্রি ফেজ সিঙ্ক্রোনাস জেনারেটর এটা, এবং এটা হাইড্রোজেন কুল। সো এই গ্যাস জেনারেটর যে মানে হাইড্রোজেন দ্বারা হলো কুল করে আর কি। এবং হলো এটার যে পাওয়ার আউটপুট সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড হলো 210 থেকে 220 মেগাওয়াট। সো আমরা ওটা ওখানে মানে শুরুতে আমি অলরেডি বলে আসছিলাম যে এই যে গোয়ালপাড়া যে 330 মেগাওয়াট ডুয়েল পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হলো অ্যারাউন্ড 330 মেগাওয়াট সাপ্লাই দেয়। সো এখান থেকে হলো 210 থেকে 220 মেগাওয়াট আসে আমার হলো গ্যাস টারবাইন জেনারেটর থেকে, এবং কি 100 থেকে 110 আসে হলো আমার স্টিম টারবাইন জেনারেটর থেকে। সো এখানে হলো বেসিক্যালি এটাই, এবং হলো স্টেটর ভোল্টেজ, কারেন্ট, হ্যাঁ। সো বেসিক্যালি যেহেতু এটা আমাদের মেশিনের কোর্স ছিল, সো মেশিনের কোর্স থাকার কারণে আমাদের হলো দেখতে বলছিল যে কি কি মেশিন, মানে আমরা ল্যাবে যে এক্সপেরিমেন্ট করছিলাম ওই এক্সপেরিমেন্টের বেসিসে কোনো যদি আমার মেশিন থাকে, ওই মেশিনের রেটিং টেটিং সেগুলো ছবি তুলে আনার জন্য। সো এইটাই এটার পার্ট হিসেবে এখানে এই ইয়াগুলো দেওয়া। সো এটা আসলে এখন জানার দরকার নেই আর কি। সো এটা হলো গ্যাস টারবাইন অল্টারনেটর। এখন আমি যদি হলো স্টিম টারবাইন গ্যাস টারবাইন অল্টারনেটর, এখন যদি আমি স্টিম টারবাইন জেনারেটর আসি, সেটাও সেম। সেটা হলো অ্যারাউন্ড হলো যেটা বললাম যে সেটা এটা অ্যারাউন্ড হলো 110 থেকে 120 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। এবং এটা হলো ডিরেক্ট ফিউল কনজাম্পশন বলতে আমাদের যেটা বললাম যে আগে যেই গ্যাস টারবাইন জেনারেটর ছিল, সেটার যে এক্সস্ট হিটটা আছে, সেটা হলো এইচআরএসজি বা এইচআরএসজি এর মাধ্যমে এটার হলো ইনপুট আসে আর কি। এটার হলো নেম প্লেট আউটপুট বা এটার যে জেনারেটর, এটার হলো কেভিএ রেটিং হলো অ্যারাউন্ড 185,000। সো এটাই, এবং ফ্রিকোয়েন্সি স্পিড তো সেম, এবং স্টেটর ভোল্টেজ তুলনামূলক সেম। তো এতটুকু গেল। এখন আমি যদি হলো ২ টা একসাথে কথা বলি আরকি, যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের কাজ কি? কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট যেটা করতেছে, আমার গ্যাস টারবাইন অ্যারাউন্ড ২১০ থেকে ২২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছিল, এবং স্টিম টারবাইন ১১০ থেকে ১২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। এবং ২টা তো ইন টোটাল কত সাপ্লাই দিচ্ছে? ২ টা ইন টোটাল হলো ৩৩০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। বাট আমাদেরকে ভাইয়া বলছে যে আমরা হলো চাইলে অ্যারাউন্ড হলো ৩০০ থেকে ৩৬০ থেকে ৩৭০ মেগাওয়াটও সাপ্লাই দিতে পারি। বাট গ্রিডে ৩৬০ থেকে ৩৭০ মেগাওয়াট গ্রিডে সাপ্লাই দিতে পারি। বাট যেহেতু এটা মানে অ্যারাউন্ড ৩৩০ মেগাওয়াট ধরে নেওয়া হয়েছে, সো ৩৩০ মেগাওয়াট সাপ্লাই দেওয়া থাকে। বাট কম বেশি সাপ্লাই হয়ে থাকে এই। এটাই হলো এটা। আর হলো আমরা হলো একটা অল্টারনেটর ছবি তুলে এনেছিলাম। সেটা হলো অল্টারনেটর আরকি। সো এইটা তো গেল। এখন হলো অটো সিনক্রোনাইজেশন একটা ব্যাপার আছে। সো সিনক্রোনাইজেশন টপিকটা হলো নিউ। সিনক্রোনাইজেশন টপিকটা হলো আমরা হলো এই ইয়ারে উঠে জানলাম। সো বেসিক্যালি আমি হলো ইলেকট্রিসিটি জেনারেট করলাম। এখন ইলেকট্রিসিটি জেনারেট করার পর আমাকে হলো যে আমার গ্রিড আছে বা আমার যে বাসবার আছে, বাসবারে তো সাপ্লাই দিতে হবে। সো এই সাপ্লাই দেওয়ার কারণে মানে সাপ্লাই দেওয়ার জন্য আমার বেসিক্যালি যেই ডিভাইসটা ইউজ করা হয় সেটা হলো সিনক্রোস্কোপ। এখন সিনক্রোস্কোপের কাজ কি? সো আমি এখানে যদি একটা ডায়াগ্রাম দেখি, আমার হলো ২ টা অল্টারনেটর আছে। অল্টারনেটর 1, অল্টারনেটর 2। আমি এগুলো হলো বাসবারে কানেকশন দিব। ঠিক আছে? বাসবারে যেহেতু কানেকশন দিব, তো আমি হলো এই অল্টারনেটর গুলোকে তো বাসবারের সাথে কানেক্টেড করতে হবে। সো কানেক্টেড করার জন্য আমাকে কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশন গুলোর মধ্যে কি কি? আমরা সবাই জানি যে কম বেশি কন্ডিশন গুলো সেম, যে আমার হলো যে অল্টারনেটরের যে ভোল্টেজ ছিল সেটা হলো আমার হলো বাসবারের ভোল্টেজের সমান হতে হবে। অল্টারনেটর যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা হলো বাসবারের ফ্রিকোয়েন্সির সমান হতে হবে, এবং হলো যে ফেজ সিকোয়েন্স এবিসি বা এসিবি যেই ফেজ সিকোয়েন্সে থাকুক, আমার যে ফেজ সিকোয়েন্স আছে সেটা বাসবার এবং অল্টারনেটরের সমান হতে হবে। সো বেসিক্যালি এটা কিভাবে করা হয়? এটা হলো সিনক্রোস্কোপিতে ইউজ করা হয় আরকি। সো আমার যে ইনকামিং যে অল্টারনেটর আছে, অল্টারনেটর যদি আমার হলো বাসবারের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ না করে, আমি ধরলাম যে অল্টারনেটর ফ্রিকোয়েন্সিটা বেশি, যেটা হলো বাসবারের ফ্রিকোয়েন্সি আছে। সো সেক্ষেত্রে আমার যে সিনক্রোস্কোপের যে ক্লকটা আছে, ক্লকটা হলো ফার্স্ট দিকে ট্রিগার করবে বেশি, এবং যদি কম থাকে অল্টারনেটর ফ্রিকোয়েন্সি যদি কম থাকবে, তো বেসিক্যালি আমার যখন সিনক্রোস্কোপটা 12 ক্লকে থাকবে, তখন হলো আমার যে অল্টারনেটরটা আছে, অল্টারনেটর আমি হলো বাসবারে কানেকশন দিব আরকি। সো আর এর সাথে হলো আমার ইকুয়াল ভোল্টেজ মেইনটেইন করতে হবে। অল্টারনেটর যে ভোল্টেজ, আমার বাস ভোল্টেজ সেটা সেম থাকতে হবে। তারপর আমার ফেজ সিকোয়েন্স গুলো সেম থাকতে হবে। সো এটাই হলো বেসিক্যালি আমার অল্টারনেটর ২ টা যেভাবে হলো প্যারালাল অপারেশন করে আরকি। সো এই বেসিক্যালি এই সিনক্রোনাইজেশন এর মাধ্যমে বা সিনক্রোস্কোপ ইউজ করে আমার হলো অটো সিনক্রোনাইজেশনটা করা হয় আরকি। এবং এটা হলো যেহেতু মানে পিএলসি ইউজ করে, এবং হলো এটা অটোমেটিক্যালি গ্রিডে করা হয় আরকি, বা পাওয়ার প্ল্যান্টে করা হয়। তো এটা আমার অটো সিনক্রোনাইজেশন গেল। এখন আমি যদি একটা সিম্পল পাওয়ার ডায়াগ্রাম আসি, পাওয়ার ডায়াগ্রামটা কি? আমি শুরুতে যেহেতু বারবার বলে আসতেছিলাম যে এটা হলো ৩৩০ মেগাওয়াট। তো ৩৩০ মেগাওয়াট ঠিক আছে। ৩৩০ থেকে আমার হলো ২২০ মেগাওয়াট আসে হলো গ্যাস টারবাইন থেকে, ১১০ মেগাওয়াট আসে হলো স্টিম টারবাইন থেকে, এবং এটা থার্মাল এফিসিয়েন্সি অ্যারাউন্ড 52%। সো থার্মাল এফিসিয়েন্সি 52% কেন? শুরুতে যখন আমি মানে শুরুতে ২০২২ সালে যখন এটা হলো তার অপারেশন শুরু করার পর এটা হলো শুরুতে চলতে হলো গ্যাস টারবাইনে। সো গ্যাস টারবাইন যদি চলতো তখন শুধু কিন্তু এটা আমাদের গ্রিডে ২২০ মেগাওয়াট সাপ্লাই দিতে পারত। সো গ্রিডে শুধু ২২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। বাট যখন এটা মানে পরে যখন স্টিম টারবাইন এড করে এটা যখন কম্বাইন্ড ডুয়াল সাইকেল পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে, তখন এই এফিসিয়েন্সি অ্যারাউন্ড ৩৯ থেকে 52 তে আসছে আরকি। সো সো এটা হলো থার্মাল এফিসিয়েন্সি এখন অ্যারাউন্ড 52%। সো এখানে বেসিক্যালি এটাই করা হয়েছে যে আমার হলো গ্যাস টারবাইন আছে, গ্যাস টারবাইন থেকে গ্যাস অল্টারনেটর চলছে। গ্যাস অল্টারনেটর যে ভোল্টেজটা প্রডিউস করে সেই ভোল্টেজটা অ্যারাউন্ড হলো 15.75 কেভি। এটা কিন্তু একটা হিউজ ভোল্টেজ। বাট আমার গ্রিডে তো সাপ্লাই দিতে হবে 230 কেভি, 220 কেভি বা 230 কেভি। যেহেতু আমার গ্রিডের ভোল্টেজ 240।
সো গ্রিডে এই 240 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য আমি হলো 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ইউজ করি, যেটা হলো 126 এমভিআর আর কি। সো 126 এমভিআর আমি হলো 3টা ট্রান্সফর্মার ইউজ করি, যেটা হলো আমার যে অল্টারনেটর যে জেনারেটেড ভোল্টেজ, যেটা 15.75 কেভি, এটাকে হলো 242 ভোল্টেজ, 242 ভোল্টেজে নিয়ে যায় আর কি। সো এই 242 ভোল্টেজ নেওয়ার পর এটা হলো আমি এখন ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্ট করি 230। সো এটা তো আমার হলো গ্যাস টারবাইন গেল। গ্যাস টারবাইন যাওয়ার পর আমার স্টিম টারবাইনের সেম প্রসেস, বাট স্টিম টারবাইন গ্যাস টারবাইন যেখানে প্রডিউস করতে 15.75 কেভি, আমার স্টিম টারবাইন প্রডিউস করে অ্যারাউন্ড 15 কেভি। এবং 15 কেবি থেকে আমি হলো এই থ্রি ফেজ ট্রান্সফর্মার, তিনটা হলো 71 এমবিএ ট্রান্সফর্মার। আগে কিন্তু 126 ছিল, বাট এখানে 71 এমবিএ ট্রান্সফর্মার দিয়ে আমি অ্যারাউন্ড 15 কেবিকে 242 কেবি করি, এবং এটা হলো আমি ন্যাশনাল গ্রিডে কানেক্ট করি। সো আশা করি পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা কম বেশি সবাই বুঝতে পারছি। সো এটা হলো আমার পাওয়ার ট্রান্সফার। সো এখন হলো আমরা হলো কি ট্রান্সফর্মার দেখলাম। অলরেডি আমি হলো ট্রান্সফর্মার নিয়ে বললাম যে আমি হলো থ্রি ফেজের, এই যে এই স্লাইডে যেটা বললাম যে আমি হলো তিনটা হলো সিঙ্গেল ফেজের 126 এমবিএ ট্রান্সফর্মার ইউজ করি। আবার এখানে নিচে হলো তিনটা সিঙ্গেল ফেজের 71 এমবিএ ট্রান্সফর্মার ইউজ করি। এখন আমি যদি ট্রান্সফর্মার নেই, সো ট্রান্সফর্মার গুলো হলো এই যে এটা ছিল। তারপর প্রথম হলো ট্রান্সফর্মার যতগুলো দেখছি সেগুলো হলো ছবি তুলতে বলা হয়েছিল যেহেতু, সো ছবি তোলা হয়েছিল। সো ট্রান্সফর্মারের ছবিগুলো হলো স্লাইডে অ্যাড করা যায়। এই সো ট্রান্সফর্মার, এখন হলো ট্রান্সফর্মার বেসিক্যালি এখানে দুই ধরনের ট্রান্সফর্মার ছিল। একটা হলো মেইন পাওয়ার সাব ট্রান্সফর্মার, একটা হলো অক্সিলারি ড্রাই ট্রান্সফর্মার। তো মেইন পাওয়ার ট্রান্সফর্মারের কাছে কি, অক্সিলারি ড্রাই টাইপ ট্রান্সফর্মারের কাছে সেটা আমরা আবার আসবো। সো বেসিক্যালি এখানে যে রেটিং গুলো ছিল, আমাদের হলো রেটিং গুলো থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করে ডাটা গুলো নিয়ে ডাটা হলো কম বেশি লিখলাম, যে এটা হাই ভোল্টেজে কত, বা হলো এইচটি সাইড বা হাই, মানে হাই ভোল্টেজ টার্মিনাল সাইড বা লো ভোল্টেজ টার্মিনাল সাইড এরকম কত ভোল্টেজ কত সেটা হলো দেখা। সো এখন দেখতে পাচ্ছি যে এটা হলো মানে হলো এই যে মেইন পাওয়ার ট্রান্সফর্মার, এটা হলো লো ভোল্টেজ টার্মিনাল, বা আমার এন্ড থেকে মানে যখন জেনারেটর জেনারেট করলো তখন হলো 15.75 কেভি, এবং হাই ভোল্টেজের ভোল্টেজটা অ্যারাউন্ড 242 কেভি, কারণ আমার হলো 230 গ্রিডে এটা কানেকশন দিতে হবে। অক্সিলারি ড্রাইভার ট্রান্সফর্মার বেসিক্যালি ইউজ করা হয় আমার তো ট্রান্সফর্মার যখন মানে আমার যে পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্ট তো অনেক ডিভাইস আছে, ওই ডিভাইসগুলো চালানোর জন্য তো আমার ভোল্টেজ বা কারেন্ট লাগবে। সো সেই ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য বেসিক্যালি অক্সিলারি বা ড্রাই টাইপ ট্রান্সফর্মার ইউজ করা হয়। এবং এইসব ট্রান্সফর্মারে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা হলো যেই মানে ভোল্টেজটা জেনারেট করছি, ভোল্টেজটাকে আমার হলো যে আমাদের ইউজেবল ভোল্টেজ বা অ্যারাউন্ড 400 থেকে 415 লাইন টু লাইন ভোল্টেজ সেখানে নিয়ে আসে আর কি। সো এখানে একটা ভেক্টর গ্রুপ আছে, যেহেতু মেইন পাওয়ার ট্রান্সফর্মার আমরা বলছিলাম যে 126 এমপি তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। সো এখানে এই সিঙ্গেল ফেজ তার ভেক্টর গ্রুপ তো আই 0, এবং হলো অক্সিলারি রাইটার ট্রান্সফর্মার সেটার ভেক্টর গ্রুপ হলো DYN11 আর কি। সো ভেক্টর গ্রুপ সম্পর্কে আমরা জানি, এবং কুলিংটা লেখা আছে যে ON মানে হলো অয়েল ন্যাচারাল ইয়ার ন্যাচারাল, বা অয়েল ন্যাচারাল ইয়ার ফুয়েল, আর এটা হলো ইয়ার ন্যাচারাল ইয়ার ফুয়েল আর কি অক্সিলারিটা। সো এতটুকু বুঝতে পারছি। এখন আমি যদি হলো একটা ট্রান্সফরমারের ভোল্টেজ ফ্লো রিভিউটা বলি, যে আসলে ট্রান্সফরমার গুলো কিভাবে কাজগুলো করতেছে। সো গ্যাস টারবাইন থেকে আমি গ্যাস টারবাইন থেকে তো আমার হলো অ্যারাউন্ড 15.75 কেভি আসতেছে যে জেনারেটেড ভোল্টেজ। তো এই ভোল্টেজটাকে আমার হলো 230 তে নিয়ে যাচ্ছে কি, আমার হলো ট্রান্সফরমারটা 230 ইয়াতে ভোল্টেজে নিয়ে 230 ভোল্টেজে 230 কেভি ভোল্টেজে নিয়ে যাচ্ছে। সো এখান থেকে আমার তো যেহেতু আমার নিজেরও কিছু ইউজ করতে হবে, সো এটার জন্য হচ্ছে আমার হলো অক্সিলারি ট্রান্সফরমার দিয়ে আমি হলো 15.75 কেভিকে 6.9 কেভিতে নিয়ে আসতেছি, এবং সাথে হলো আইসোলেশন ট্রান্সফরমার আছে, যেটা হলো অ্যারাউন্ড হলো 2.08 কেভি আমাকে সাপ্লাই দিতে পারে। তো সেম স্টিম টারবাইনের ক্ষেত্রে আমার হলো 15.75 কেভি তো ছিল, 15.75 কেভিতে আমি চাইলে আমাকে যেহেতু গ্রিডে 230 ভোল্টের সাপ্লাই দিতে হবে, সো আমার হলো 15.7 কেতে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমি 230 ভোল্ট করব। সাথে হলো ইউনিট অক্সিলারি, সেম ইউনিট অক্সিলারি এক্সাইটেশন ট্রান্সফরমার, সেগুলো হলো সেম কাজ করে আর কি। তো আশা করি এটাই হলো আমার হলো ট্রান্সফরমার ওভারভিউ। সো আশা করি কম বেশি বুঝতে পারছি। এখন যখন আমি আসি যে এই যে মানে ট্রান্সফরমার যেহেতু আছে, সো ট্রান্সফরমার জন্য আমার একটা সুইচিং এয়ার লাগবে। এখন সুইচিং এয়ারে কি থাকে, এটা আমার হলো কম বেশি সবাই দেখে থাকার কথা। সো ওটার মধ্যে বেসিক্যালি এই পোটেনশিয়াল ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার বা সার্কিট ব্রেকার, ডিসকানেক্টর, এইসব জিনিসপাতি আমার হলো বেসিক্যালি সুইচিং ইয়ার্ডে থাকে আর কি। তো এটাই হলো একটা ওভারভিউ। এখন যখন আসি যে এটা তো গেলো, এখন আমার ইন্ডাকশন মোটর আর কি, ইন্ডাকশন মোটর এন্ড পাম্প। এখন প্রশ্ন আসতে হবে যে কেন ইন্ডাকশন মোটর এন্ড পাম্প লাগবে, যেহেতু আমার অল্টারনেটর চালাচ্ছি। সো অল্টারনেটর চালাচ্ছি বা টারবাইন চালাচ্ছি, টারবাইনের কুলিং এর একটা ব্যাপার আছে, তারপর হলো অনেক কুলিং এর একটা ব্যাপার আছে, অনেকের আবার মানে অয়েল সাপ্লাই দিতে হচ্ছে ইয়া চালাইতে, বা ডিজেল সাপ্লাই দিতে হচ্ছে। সো এটার জন্য হয় কি বেসিক্যালি মোটর বা পাম্প ইউজ হচ্ছে আর কি। সো ইন্ডাকশন মোটর এন্ড পাম্প, এবং কম বেশি সব মোটর ইন্ডাকশন মোটর, এবং হলো এগুলো হলো স্লিপ রিং মোটর আর কি। হ্যাঁ, আর এখন যেটা দেখতেছেন যে কন্ডেনসেশন পাম্প মোটর, কন্ডেনসেশন পাম্প মোটর বেসিক্যালি পানি তোলার জন্য ইউজ করা হয়, এবং ওইখানে ইন্ডাস্ট্রিতে পানি পানি তোলার জন্য ইউজ করা হয়, এবং রেট হলো কম বেশি কন্ডিশন মোটর রেটিং আর কি। সো এই যে নেম প্লেটের যে রেটিং গুলো দেখতে পাচ্ছেন, সেটাই হলো এখানে টেবিল আকারে দেওয়া, যে হলো কন্ডেনসেশন পাম্প মোটর কিভাবে কাজ করে আর কি। কন্ডেনসেশন পাম্প মোটরের যে রেটিং গুলো আছে সেগুলো। এখন সেম ভাবেই আমার হলো একটা রিসার্কুলেশন পাম্প আছে, যেটা হলো ইয়ার হয়তো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। সো এটাই হলো এটা। সো এটা হলো সেম, এটা হচ্ছে রেটিং গুলো এখানে দেওয়া আছে। এখন যেটা গেল যে পিএলসি, এমসিসি সুইচ গেট আরকি। সো পাওয়ার প্ল্যান্টে যাওয়ার পর আমরা হলো মানে মানুষ দেখছি হয়তো অনেক কম। সো বেসিক্যালি সবকিছুই হলো ম্যানুয়ালি বা মানে অটোমেটিক কন্ট্রোল করা হয়। সো অটোমেটিক যেভাবে কন্ট্রোল করা হয় আমরা সবাই হলো পিএলসি নাম শুনছি, যেটা হলো প্রোগ্রামিং ল্যাডার, আ এটার ফুল ফর্ম ভুলে গেছি, এমসিসি তারপর সুইচ গেট। সো এইসব যে ইয়াগুলো আছে সেগুলো দিয়ে হলো এটা ম্যানুয়ালি কন্ট্রোল করা হয় আরকি। আমার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, এটা আমাকে ম্যানুয়ালি মানে অ্যালার্ট সিস্টেম যেহেতু আছে, সো সে আমাকে অ্যালার্ট দিবে। সো এই আরকি। এগুলো হলো পিএলসি, এমসিসি বা সুইচ গেট এইসব ইউজ করা হয় আরকি।
সিমিলার ভাবে এই যে একটা কন্ট্রোল সিস্টেম ছিল যেখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয় এবং হলো এই যে মানে এই যে স্ক্রিন যেটা দেখতে পাচ্তেছি যে স্ক্রিনটাও সেম, যে মানে কন্ট্রোল যেহেতু করা মানে স্ক্রিন সবকিছু এখান থেকে কন্ট্রোল করা হয় এবং এখান থেকে যদি কোনো অ্যালার্ট দরকার পড়ে অ্যালার্ট দেওয়া হয় বা এখান থেকে মানে কোনো কিছু চেঞ্জ করা হলে সেগুলো চেঞ্জ করা হয় আর কি। এটাই আর হলো বেসিক্যালি এটা হলো কি লার্নিং আউটকাম। এটা কি লার্নিং যেগুলো যেগুলো দেখা হয়েছে। সো এই আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের এতটুকুই। যেহেতু মানে এখন মানে আমাদের তো পাওয়ার সেক্টর রিলেটেড একটা কোর্স হয়তো 4th ইয়ারে আছে। সো 4th ইয়ার থাকলে হয়তো আরো বেশি কিছু জানবো। তো তখন হয়তো আরো বেশি কিছু যদি জানা হয় তখন এড করা হবে। এখন আপাতত আমাদের যেহেতু নলেজ এতটুকুই লিমিটেড। সো এই আরকি এতটুকু ইন্ডাকশন মোটর ট্রান্সফরমার এতটুকু পর্যন্ত আমাদের। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।